এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মজিতো জাস্ট ফাটাফাটি। একদম অথেন্টিক আইসক্রিমের ফ্লেভার রয়েছে, প্লাস তার সঙ্গে কফির যে একটা তিতকুটে ভাব থাকে না, সেই তিতকুটে ভাবটা পুরো রয়েছে। এটা ডাব মালাই, মানে বোঝাই যাচ্ছে যে ডাবের যে ফ্লেভার সেটা কিন্তু থাকবে। আজ 10 তারিখ, 10ই জুন 2024। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 8:30, আর আবহাওয়া বলছে এই মুহূর্তের টেম্পারেচার আছে 37 ডিগ্রি সেলসিয়াস। তো এমতো অবস্থায় এরকম হাই টেম্পারেচারে দাঁড়িয়ে বিরিয়ানি, ফ্রাইড রাইস এই টাইপের মশলাদার খাবার থেকে দূরে থাকতে আমরা চলে এসেছি আইস ও টনিক ক্যাফেতে। এই আইস ও টনিক ক্যাফে এটা মূলত হচ্ছে বিভিন্ন আইসক্রিম, মিল্কশেক, বিভিন্ন ঠান্ডা যে সমস্ত আইটেম রয়েছে সেই সমস্ত আইটেমের একটা রেস্টুরেন্ট। আর এত গরম, এই গরমে দাঁড়িয়ে সাধারণত মানুষ এই মশলাদার খাবার থেকে একটু হলেও দূরে থাকতে চেষ্টা করছে। তাই একবার চিন্তা করলাম যে দুর্গাপুরে এরকম কোথায় কি রেস্টুরেন্ট আছে সেইটার খবর না হয় আপনাদেরকে একটু দেওয়া যাক। তাই আজ দুপুর থেকেই কিন্তু কি রেস্টুরেন্ট আছে এরকম বা কি ক্যাফে আছে সেটাই খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে চোখে পড়লো আইস ও টনিক ক্যাফে। গুগলে দেখলাম রেটিং বেশ ভালো রয়েছে, তাই আর দেরি না করে চলে আসলাম এইখানে নিজেরা এখানকার খাবার দাবার কীরকম সেটা ট্রাই করতে। তো চলুন আর বেশি দেরি করবো না, ভিতরে যাব। এই ক্যাফেটা না ভিতরে এসি আর বাইরেটা নন এসি, কিন্তু বাইরে এত গরম প্রত্যেকটা মানুষ চাইছে ভিতরে গিয়ে এসিতে বসে রিল্যাক্স একটুখানি ঠান্ডা জিনিস খেতে। ভিতরে যাব, ভিতরে গিয়ে যদি ভিতরে জায়গা পাই তো ভিতরে বসে আমরা খাওয়া দাওয়া করবো। আর যদি জায়গা না পাই, যদি দেখি যে বেশি মানুষজন হয়ে যাচ্ছে, তাহলে ভিতরে আর থাকবো না, বাইরে এসেই ভিডিও করব। আর সেই ভিডিও পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এইখানকার খাবার দাবার কীরকম তার একটা ছোট্ট ধারণা, যেটা আমার মুখে লাগবে। তো চলুন আর বেশি দেরি করছি না, ভিতরে যাব, ভিতরে গিয়ে খাবারের অর্ডার দেবো। আর ততক্ষণ আপনারা ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখুন। আমরা ভিতরে গেছিলাম, ভিতরে গিয়ে আমরা অ্যাম্বিয়েন্সটা দেখেছি। ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর। আমরা খাবারটা অর্ডার দিই, আপনারা ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখুন। আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখলেন, কেমন লাগলো অ্যাম্বিয়েন্সটা? ভালো লাগছে নিশ্চয়ই, ভালো লাগারই কথা। খুব ছোটোখাটো ছিমছাম রেস্টুরেন্ট, আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। আর তার সঙ্গে চলছে হচ্ছে খুব ধীমে তালে বিভিন্ন গান, আর সেই গানগুলো শুনতে শুনতে এরকম ঠান্ডার মধ্যে বসে এরকম খাওয়া দাওয়া জাস্ট অসাম। আচ্ছা, আমরা এমনি তো অনেক কটা আইটেম নিয়ে নিয়েছি, এতগুলো আইটেম আমরা নিয়ে নিয়েছি। এইখানে রয়েছে হচ্ছে ম্যাঙ্গো মজিতো, এইটা ডাব মালাই, এখানে রয়েছে কোল্ড কফি উইথ আইসক্রিম, এটা হচ্ছে চিকেন চিজ বল, আর এটা হচ্ছে রসমালাই মিল্কশেক। এবারে এতগুলো আইটেম আমরা নিয়ে নিয়েছি একসঙ্গে। ফার্স্টে ম্যাঙ্গো মজিতোটা ট্রাই করা যাক। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মজিতো জাস্ট ফাটাফাটি। বেশ সুন্দর একটা কাঁচা আমের ফ্লেভার রয়েছে, আর উপরে যে পুদিনা পাতা আর লেবু রয়েছে না, জাস্ট অসাম লাগছে খেতে। দেখুন ভিতরে লেবুগুলো পুরো দেখা যাচ্ছে, ভিতরে লেবুগুলো বেশ পিস পিস করে কাটা রয়েছে, পুদিনা পাতা রয়েছে, আর এইগুলো সব মিশিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। বেশ একটা জলজিরার টাইপের ফ্লেভার রয়েছে, আর আমের ফ্লেভার তো রয়েছেই, পোড়া আমের ফ্লেভার রয়েছে মেনলি। খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। গরমের মধ্যে এরকম ম্যাঙ্গো মজিতো জাস্ট ফাটাফাটি লাগে। এইবারে নিয়েছি কোল্ড কফি উইথ আইসক্রিম, এত বড় একটা গ্লাসে আর কি দেওয়া হয়েছে। এর দাম হচ্ছে মাত্র 80 টাকা। উপর দিয়ে দেখতে পাচ্ছি এই দেখুন আইসক্রিমটা দেওয়া রয়েছে, এখানে এরকম আইসক্রিমটা দেওয়া রয়েছে, আর এই সাইড দিয়ে কফিগুলো রয়েছে, আর চকলেটের ফ্লেভার রয়েছে, বোঝাই যাচ্ছে। এবার একটুখানি খেয়ে দেখার পালা। একদম অথেন্টিক আইসক্রিমের ফ্লেভার রয়েছে, প্লাস তার সঙ্গে কফির যে একটা তিতকুটে ভাব থাকে না, সেই তিতকুটে ভাবটা পুরো রয়েছে। একদম মনে হচ্ছে যে একটা কফিকে বানানোর পরে যদি ঠান্ডা করা হয় ঠিক সেই জিনিসটা। আর উপর দিয়ে বেশ আইসক্রিমটা দেওয়া রয়েছে, মিষ্টি মিষ্টি আর হালকা তিতকুটে ফ্লেভার, দুর্দান্ত লাগছে খেতে। একটু আইসক্রিমটা খেয়ে দেখি।
আহা হা, এই গরমের মধ্যে এই রকম ঠান্ডা জিনিস, মনের শান্তি, পেটের শান্তি, সব কিছুর শান্তি। সত্যি দুর্দান্ত খেতে লাগছে। আর মূলত বলি একটা কথা, আমার কিন্তু এই টাইপের আইটেম ট্রাই করা এই প্রথম, তাই যদি রিভিউতে একটু আধটু ভুলভাল হয় তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। কেননা এই টাইপের আইটেম না আমি চট করে এখনো অবধি খাইনি, মানে এইগুলো আমার এই প্রথম খাওয়া। শুধুমাত্র মজিতোটা খেয়েছি, তাও ম্যাঙ্গো মজিতো কোনোদিন খাইনি। পুদিনার যে মজিতোটা থাকে সেই মজিতোটা খেয়েছি, কিন্তু এই যে ম্যাঙ্গো মজিতো বলুন বা এই টাইপের শেক আইটেমগুলো বলুন, এগুলো কিন্তু আমার এই প্রথম খাওয়া। তবে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে দুপুরবেলা একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, পরশুদিন আবার জামাই ষষ্ঠী, সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে, পরপর খাওয়া দাওয়া লেগেই রয়েছে। সেই কারণে কিন্তু আজকে আমি প্রেফার করেছিলাম যে কিছু ঠান্ডা জিনিস আপনাদের সামনে তুলে ধরি, তাতে আপনাদের দেখতেও ভালো লাগবে আর আমার পেটের জন্যও ভালো হবে। বেশ ভালো খেতে। এটা কিন্তু আপনারা এসে ট্রাই করতে পারেন। কোল্ড কফি উইথ আইসক্রিম, 80 টাকা দাম নেবে, খুব বেশি দাম না, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পরবর্তীতে আমরা নিয়েছি রসমালাই মিল্ক শেক, এর দাম হচ্ছে 115 টাকা। এইরকম সাইজের একটা গ্লাস, উপর দিয়ে কিন্তু বেশ সুন্দর এই যেরকম চকলেট টাইপের জিনিসগুলো দেওয়া রয়েছে, এগুলো মিষ্টি মিষ্টি খেতে। সত্যি কথা বলতে আমি এগুলোর নাম জানি না, আপনারা যদি কেউ জানেন প্লিজ কমেন্টে আমাকে নামটাকে বলে দিন, তাহলে পরবর্তীতে আমারও জানা হয়ে যাবে। আমি সত্যি এগুলোর নাম জানি না, কেননা বললাম আগেই যে আমার এই টাইপের আইটেম খাওয়া কিন্তু আমার এই প্রথম। একদম পুরো আপনারা যদি রসমালাই যে মিষ্টিটা খান, পুরো সেই ফ্লেভারটা ভরে ভরে রয়েছে। আর ভিতরে দুধ ফুদ দিয়ে মিষ্টি করে বেশ খেতে কিন্তু। আর এগুলো ঠান্ডা ঠান্ডা আইটেম তো খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে, অন্তত এই যে 37-38 ডিগ্রি সেলসিয়াসে গরম চলছে সেই সময়। জাস্ট মনটা ভরে যাচ্ছে সত্যি বলছি। এখানেও না কিছু আইসক্রিম টাইপের জিনিস দেওয়া রয়েছে, একদম থকথকে ছোট ছোট যে চকলেটের যে বারগুলো থাকে না, সেইগুলো মনে হচ্ছে ভিতরে রয়েছে। যখন মিল্কশেকটা যাচ্ছে কিছু কিছু ছোট ছোট বার কিন্তু বেশ মুখে পড়ছে, বেশ কিন্তু ভালো লাগছে। পেটে দিতে হচ্ছে না, মুখে যখনই যাচ্ছে না তখনই জাস্ট ওয়াও লাগছে। মুখে যাচ্ছে তাতেই কিন্তু দুর্দান্ত লাগছে খেতে, অসম লাগছে। এখানে কোনো আইটেম যে এইটা ছেড়ে ওইটা রেকমেন্ড করবো বা এইটা ছেড়ে এটা রেকমেন্ড করবো এরকম না। যে কটা আইটেম আমি এখনো অবধি খেলাম সব কটা আইটেম দুর্দান্ত খেতে, প্রত্যেকটা আইটেম রেকমেন্ডেবল এখনো অবধি যে কটা আইটেম খেয়েছি। একদম অথেন্টিক রসমালাই মনে হবে যে আপনি রসমালাই খাচ্ছেন, তার সঙ্গে একটু এক্সট্রাভাবে দুধ আর চিনি মিক্স করা রয়েছে, বেশ ফাটাফাটি খেতে। আমি না এটা কিছুটা খেয়ে আমি রেখে দিতে গেছিলাম, তারপরে দেখছি এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, এখানটা মালাইটা রয়েছে পুরো, মানে রসমালাইয়ের যে মালাইটা সেটা কিন্তু এই জায়গাটা রয়েছে। প্রথমে বুঝতে পারিনি, এই দেখুন মালাইটা, এই যে মালাইটা, ও এইবারে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাচ্ছে। এতক্ষণ তো টেস্ট লাগছিলই, কিন্তু এই যে মালাইটা রয়েছে না, এই মালাইটা আর এই পুরো যে দুধের যে শেকটা রয়েছে মিলেমিশে দুর্দান্ত। মানে তার মানে কেসটা হচ্ছে এরকম যে নিচে প্রথমে দুধের শেক রয়েছে, তারপরে মাঝখানে যে মালাইটা রয়েছে, উপরে আবার দুধের শেক দিয়ে পুরো বেশ সুন্দর করে ফাটিয়ে উপরে যে ফেনা টাইপের রয়েছে সেই জিনিসটা করা, দুর্দান্ত খেতে, অসম খেতে একদম। এইবারে নিয়েছি চিকেন চিজ বল। দেখুন এরকম সাইজের বলগুলো রয়েছে, আর এই যে চিকেন চিজ বল এক প্লেটে থাকে হচ্ছে 6টা, আর এই এক প্লেটের দাম হচ্ছে 170 টাকা। আচ্ছা প্রসঙ্গত বলে দিই, আমরা প্রথমেই যে ম্যাঙ্গো মজিতো এটা খেলাম তার দাম হচ্ছে এক গ্লাসের দাম আর কি 80 টাকা, ওটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা এর সঙ্গে আমাদের খাওয়ার জন্য মেয়োনিজ দিয়েছে আর টমেটো কেচাপ দিয়েছে। টমেটো কেচাপটা ছিঁড়ে নিই। এবার চিজ বলগুলো না আমরা বেশ অনেকক্ষণ ধরে ভিডিও করছি, আমরা 3টে আইটেম খেলাম, তো এখনও অবধি চিজ বলগুলো, চিকেন চিজ বলগুলো বেশ গরম রয়েছে। সবথেকে বড় কথা এখানে কিন্তু এসি চলছে, কন্টিনিউ এসি চলছে, আর তবুও কিন্তু এখনো চিজ বলগুলো বেশ গরম রয়েছে। দেখুন চিজ বলটা ভেঙে দেখি, বেশ বড় বড় সাইজের কিন্তু, আর ভিতরটা দেখুন, ও ভিতরে পুরো কিন্তু চিকেন স্ম্যাশ করে দেওয়া রয়েছে, আর এই যে চিজটা বেশ সুন্দরভাবে কিন্তু চিজটা দেওয়া রয়েছে। চিকেন প্লাস চিজ দুটো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। একটু শুধু খেয়ে দেখি। চিকেনের ফ্লেভার না ভরে ভরে রয়েছে একদম।
পুরো চিকেনটাকে স্ম্যাশ করে দেওয়া, আর ভিতরের চিজটা কিন্তু বেশ দেখুন ভালো পরিমাণে রয়েছে। এটা শুধু শুধু একটু খেয়ে দেখি। চিকেনের ফ্লেভার একদম ভরে ভরে রয়েছে, জাস্ট অসাম লাগছে কিন্তু খেতে। একটু মেয়োনিজে নিয়ে তারপরে দেখি। মেয়োনিজের যে হালকা একটুখানি টক টক ফ্লেভার, আর চিকেনের পুরো ভরপুর ফ্লেভার, আর তার সঙ্গে চিজের ফ্লেভার, জাস্ট অসাম লাগছে কিন্তু খেতে। মেয়োনিজটা দিয়ে খেলাম, একটুখানি সস দিয়ে খেয়ে দেখি। বেশ সুন্দর। আচ্ছা, আর একটা ভেঙে দেখি, একটুখানি ভেঙে আপনাদেরকে দেখাই যে এর থিকনেস কতটা রয়েছে। প্রত্যেকটাতে চিজ কিন্তু একদম ভরে ভরে রয়েছে, প্রচুর পরিমাণে চিজ রয়েছে। আর যে ব্রেড ক্রামের যে লেয়ারটা রয়েছে ওটা যে একদম পাতলা সেটা বলবো না, একটু মোটা রয়েছে ঠিকই, কিন্তু চিকেনের যে ফ্লেভার আর চিকেন যে প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আর খেতে দুর্দান্ত খেতে। যে কটা আইটেম খাচ্ছি প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করবো, প্রত্যেকটা আইটেম আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এদিকে দেখুন অনেকক্ষণ ধরে খাচ্ছি তো, এটা ভাবছি লাস্ট আইটেম হিসাবে খাবো। এটা হচ্ছে ডাব মালাই, গলে গেছে, তবে ঠান্ডা রয়েছে এখনো, কিন্তু একদম যে জমাট বাঁধা যে ঠান্ডা থাকছে না সেটা একটুখানি মরে গেছে। চিকেনটা খেয়ে নিই। চিজ, চিকেন আর মেয়োনিজ দুর্দান্ত লাগছে। আমার টমেটো সস দিয়ে অতটা ভালো লাগছে না, বলতে ভালো লাগছে, কিন্তু মেয়োনিজটা হচ্ছে বেস্ট। কোনো কথা হবে না, কন্টিনিউ মনে হচ্ছে খেয়েই যাই এরকম, এত সুন্দর লাগছে। বিরিয়ানির থেকে না আজকে আমি যে আইটেমটা খেলাম, যে আইটেমগুলো খেলাম প্রত্যেকটা আইটেম আমার দুর্দান্ত লেগেছে। বিরিয়ানির জায়গায় কিন্তু আজকের আইটেমটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, প্রত্যেকটা আইটেম। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ছাড়া আর কি চাই। আপনাদের আজকের এপিসোডটা কীরকম লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমরা আজকের আমাদের খাওয়া দাওয়া শেষ করব এই ডাব মালাই দিয়ে। এখানে এতটা পরিমাণে রয়েছে ডাব মালাই, প্রথমে হয়তো আপনারা দেখেছেন আরো বেশি পরিমাণে ছিল, বেশি পরিমাণে বলতে এটা গলে গেছে অনেকটা, বেশ দেখুন অনেকটা গলে গেছে। আর ডেকোরেশনগুলো না জাস্ট অসাম। আমি জিজ্ঞেস করলাম, অ্যাকচুয়ালি আমার বারবার জানতে ইচ্ছা হচ্ছিল যে এইগুলোকে কি বলে। তা যিনি দোকানের ওনার আর কি, ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন এগুলো স্প্রিঙ্কলস। জানা হয়ে গেল, সবাই তো সব জিনিস জানবে এরকম কোনো ব্যাপার নেই। আর আমি বলে দিই আজকে কেন আমি দুটো করে সমস্ত জিনিস নিয়েছি। আজকে কিন্তু স্মৃতি আমার ক্যামেরা ধরে নাই, আজকে আমার ক্যামেরা ধরে রয়েছে আমার একটা বন্ধু। তো সেই কারণে আমরা সবসময় তো ভাগাভাগি করেই খাই, সেই কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনারা দুটো করে স্ট্র রয়েছে, এখানে দুটো করে স্ট্র রয়েছে, দুটো করে চামচ রয়েছে, এই কারণেই, আর কিছু না। যাই হোক, এটা গলে গেছে, একটুখানি এটা খেয়ে দেখি। এটা ডাব মালাই, মানে বোঝাই যাচ্ছে যে ডাবের যে ফ্লেভার সেটা কিন্তু থাকবে। একদম কচি ডাবের যে শ্বাসটা থাকে না সেই ফ্লেভারটা রয়েছে, সঙ্গে সন্দেশের একটা বেশ সুন্দর ফ্লেভার রয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত, প্রত্যেকটা আইটেম খেতে দুর্দান্ত লেগেছে আমার। কোনোটা যে আমি কম বলবো এরকম না। রেটিং যদি দিতেই হয় আমি ম্যাঙ্গো মজিতোটাকে সবার লাস্টে রাখবো, এইটুকুই। তার মানে এটা নয় যে ম্যাঙ্গো মজিতোটা খারাপ, প্রত্যেকটা আইটেম দুর্দান্ত, কিন্তু ম্যাঙ্গো মজিতোটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু বাকি প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও। দেখুন উপরটা গড়লেও ভিতরটা কিন্তু এখনো বেশ শক্ত রয়েছে। আর এরকম ভিতরটা এখনো এতটা ঠান্ডা রয়েছে না, দাঁতটা শিরশিরিয়ে যাচ্ছে। আর পুরো নারকেলের ফ্লেভার রয়েছে, একদম কচি যে নারকেল থাকে সেই ফ্লেভারটা রয়েছে, সঙ্গে দুধ আর আইসক্রিমের বেশ জবরদস্ত ফ্লেভার। খেতে কিন্তু দুর্দান্ত। যে কটা আইটেম আমি খেলাম অন্তত সেই প্রত্যেকটা আইটেম রেকমেন্ডেবল। আপনারা প্রত্যেকটা আইটেম কিন্তু এসে ট্রাই করতে পারেন। আপনাদের যদি অন্য কিছু পছন্দ হয়ে থাকে, যেরকম চকলেটের ফ্লেভারও আছে এখানে, আরও অনেক কিছু আছে, সেগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনারা সেগুলোও কিন্তু ট্রাই করতে পারেন। এই কটা আইটেম যখন ভালো হয়েছে তার মানে বাদ বাকি প্রত্যেকটা আইটেম কিন্তু যথেষ্ট ভালো হবে। আচ্ছা, ডাব মালাই যেটা রয়েছে এর প্রাইস হচ্ছে 80 টাকা। আমার যেটুকু টেস্ট করে মনে হয়েছে বা সব দিক থেকে মনে হয়েছে, এখানে দামও কিন্তু যে বিশাল কিছু হাইফাই তা নয়, যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। তার মধ্যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স প্লাস এসিতে বসে খাওয়া দাওয়া, বেশ ভালো।
উপরটা গরম হয়ে গেল, ভিতরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে এখনো। আহা হা, বারবার করে একটা কথা বলতেই হচ্ছে যে এই গরমের মধ্যে এইরকম আমি একটা এপিসোড বেশ অনেকদিন ধরে করতে চাইছিলাম। এত গরম, সেখানে দাঁড়িয়ে না সত্যি কথা বলতে কি বিরিয়ানি বা অন্যান্য যে সমস্ত মশলাদার আইটেম আপনাদের সামনে তুলে ধরতাম আমার একটুখানি হলেও প্রবলেম হতো, কিন্তু আজকে যে সমস্ত আইটেমগুলো আমি ট্রাই করলাম না, জাস্ট ফাটাফাটির আইটেম, আমার এতটুকু প্রবলেম হচ্ছে না। আমি সব কিছু কিন্তু খাইনি, দেখুন এখানে আমি কোল্ড কফি রেখে দিয়েছি, ম্যাঙ্গো মজিটাও রেখে দিয়েছি, এখানে রসমালাই যে মিল্ক শেকটা রয়েছে সেটাও রেখে দিয়েছি, এখানে চিকেন চিজ বলও রাখা রয়েছে, আর এই যে ডাবের ডাবমালাই যে আইসক্রিমটা এটাও কিন্তু পুরোটা খাবো না। কোনো ফুড ব্লগারই পুরো আইটেম কিন্তু খায় না। হয়তো আপনারা ভাবেন যে সমস্ত কিছু খাচ্ছে, এত কিছু খেয়ে কী করে থাকছে, কোনো ফুড ব্লগারই সমস্ত আইটেম কিন্তু খায় না। কিন্তু তার মধ্যেও বলছি যেটা ঘটনা, আজকে যদি আমি এই প্রত্যেকটা আইটেম পুরোটা খেয়ে ফেলি না, তাতেও আমি জানি আমার শরীরের এতটুকু ক্ষতি হবে না। কেননা পুরো হচ্ছে ঠান্ডা, এই গরমের মধ্যে এত সুন্দর ঠান্ডা জিনিস শরীরের পক্ষে বরং ভালো। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবারে আস্তে আস্তে বসে একটু গল্প করি, ও খাবে বাকিটা, একটু গল্পগুজব করবো। কেননা বিভিন্ন কাজের সূত্রে আমরা কিন্তু অনেক দিন আমাদের কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ বা ওই দেখা হলে হাই হ্যালো কেমন আছে সেইটুকুই, বসে যে গল্প করা বা একটু আড্ডা দেওয়া সেই জিনিসটা কিন্তু হয় না। একটুখানি এখন বসে আড্ডা দেবো নিজেরা, আড্ডা দিয়ে তারপরে খাওয়া দাওয়া হলে বাড়ি ফিরে যাব। এই যে আজকের এপিসোডটা একটু অন্য ধরনের এপিসোড হলো, আপনাদের এপিসোডটা কেমন লেগেছে কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজ যদি ভালো লাগে বিগত দিনে আরও এরকম ঠান্ডা কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে আবারও আমি আসবো এই চ্যানেলে। আজকের এপিসোড কেমন লাগলো সেটা যেরকম জানাবেন, যদি ভালো লাগে থাকে যেটা প্রতিবার বলি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। আজকে বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেস্টুরেন্টে গিয়ে। টাটা, গুড নাইট।